কোরআনের মধ্যে পড়েছে আমার আল্লাহ পাকের ওলি বান্দা যারা হয় তারা মরে না, তারা মরেও যায়। বাদশা আলমগীর তার সৈন্যদেরকে নিয়ে চলে গেছে দিল্লির জমিনে। প্রতিটা কবরের মধ্যে সালাম দেব, যে কবর থেকে সালামের উত্তর আসবে তাহলে সে কবর থেকে কবরটা জানবো আল্লাহ পাকের ওলি বান্দার কবর, না হলে জানবো সেটা আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তোমরা হে নবীর প্রেমিকেরা, এরকম করে বাদশা আলমগীর চলে গেল দিল্লির জমিনে কবরস্থানের মধ্যে গিয়ে একটা কবরের মধ্যে প্রথম যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবর থেকে প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবর থেকে দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। কবরের মধ্যে তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবর থেকে তৃতীয়বার কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর তার সৈন্যদেরকে বলে, আমার সৈন্যরা এই কবরটাকে ভেঙে ফেলো, এই কবরটাকে ভেঙে ফেলো। এরকম করে 114টি কবর ভাঙা হয়ে গেল। 114টি কবর ভাঙার পরে বাদশা আলমগীর দিল্লি থেকে আজমিরের দিকে চলে গেল। আজমির শরীফের জমিনে খাজা গরিবি নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে চলে গেছে। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। প্রথমবার কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কবর থেকে দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, আমার সৈন্যরা আরেকবার সালাম দেবো, যদি না উত্তর পায় তাহলে কবরখানাও ভেঙে ফেলবো। এরকম করে তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে কবর থেকে ওয়ালাইকুম সালামের আওয়াজ কানা ভেসে আসে। এরকম সময় বাদশা আলমগীর বলে, হে মুরব্বি, হে হিন্দুস্তানের বাদশা, প্রথমবার সালাম দিলাম, দ্বিতীয়বার সালাম দিলাম, কবর থেকে কোনো আওয়াজ আসে না কেন? এরকম সময় ওই খাজা বাবা গরিবি নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, হে বাবা আলমগীর জেনে রেখে দাও, যখন প্রথমবার সালাম দিলে আমি রুকানি গালতে মদিনা শরীফের জমিনে ছিলাম। যখন দ্বিতীয়বার সালাম দিলে আমি মদিনা থেকে আজমিরের দিকে চলে আসি। যখন তৃতীয়বার সালাম দিলে আমি আজমিরের মধ্যে এসে তোমার সালামের উত্তর দিয়ে দিই।